ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবেন। হুজুরকে দাওয়াত দিয়া নিচে মিলাদ ফরাইতো। হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে দেখা সেটা সেচ্ছে, কিন্তু কইতেও তো পারে না। এই কোনো মতে বছর বছর দুইটা নলা দিয়া সেরা হুজুরে কয় যাই গেলাম রে। হুজুরে দাওয়াত দিয়ে আনছি, কি রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুট বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর? তোর ফুতে ইন্ডিয়াও যাইতো হতো না তোর ভিতরে। দোয়া নিতে আসছে তেহার নসিব। তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তুই এলাকাতে একবার নির্বাচনে করিস, আপনার এলাকা আমরা এলাকা এক এলাকায় নাম করে চিন্তা লাগবেন কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, একদিনে। আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া বসে। যেতে দেখছে লগে আসিল হেতে আমারে কইছে হুজুর ফরসিম ফেল ফিরা কইতাম পারে। আমি নিজের সহে দেখছি, আমি মিশা কথা কই, কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর আপনি ওখানে সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লগে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ ন পড়ছে, এখনো আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করো, তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না। এবারে এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলে ব্যাকলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো। তোমার হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা ছাতা দিছি কই কি হুজুর? তো আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না? তো এবারে কি প্রত্যেক দিন এখন ইয়ে বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়া টাইম থাকলে হ্যাঁ নও পড়বো, তোমার সমস্যা কী? আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বর্বরায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না ফাও গেছে? আবার আসেন এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়া লয় 2 বার 12 মাস, এবারে নামাজের খবর নাই, টুফি মাথার দোর দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দিয়ে কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মজা মারছেন আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ থেকে ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লইয়া আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেডির লেগে বিস্কুট দিয়েছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া বলছে। আমরা আর মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাই আর কয় লজেনটা মিডা পড়ছে। আমরা এই খাচ্ছতের মানুষ না। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাতও যেতে পারবা, তুই তো বাদাইয়াও যেতে পারতি, তুই ব্যাহতার কয় না, তুই মাদাইয়া যাইতে রইল তো তুই ফদ বিল্লা নেবি, তুই জান্নাতও যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কথা তো আরেকটা মনে পড়ছে, ওই আবু বকর যদি কথা মনে পড়তেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বিলে পিছিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম আর মনে পড়ানোর দরকার নেই, মাতাল জায়গায় এটাই ভালো হয়। আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিয়েছে, আর্জেন্টিনার তো ওয়াজ হুলতে আইয়া পড়ছে। কারবার আমি যে দূরা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নাম্বার কয়টা না? 1 নাম্বারে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকা সহালে করব। নামাজের ব্যাপারে আরো কথা আছে, সবজি শেষ করতাম গেলে বাহি 5টা কন যেত না। 2 নাম্বারে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা
রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে। আমরা যদি জিগাই কেউ জাকাত দিছেন নি, কয়জন নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দে, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আপনার তারা জাকাত বুঝছে না, তে মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তে মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সব সময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদে টাকা দিছেন, না দিলে গুনাহগার হইতেন না। আপনি দিলে সওয়াব, না দিলে গোনা নাই। এক মাইয়ার বিয়ে হইব, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ বাইরে যেতেছে, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সওয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের। ঠিক কিনা কর? মস্কারা মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতেই আছে দিতেই আছে। দিয়ে ঘুরতে হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250। তুমি জাকাত দেন হইল 2 লাখ, তুমি জাকাত দেন হইছো 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া ভগিন্দি বেদি একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হইয়া গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আপনার তারা নফল লইয়া টানাটানি, হাতে টুফি মাথার তা দিয়া বসিদ লোকেরে তারে দম খাইয়া তে এই সুজা বেটারে গুছা বানাই লিছে, ধমক যে ফেট বরাবর যাইতে বেহ হইয়া নাতে তে টুফি ফিন্দাইছে না কেরে কইলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম খাইছে, সভাপতি আইয়া কই এই ক্ষেত্রে তো তুই কোনি খাস মাইশা ভাই সাহেব, তে টুপি মাথার দিচ্ছেন না দেখে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না। ঠিক কিনা কর? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। কত আরেকটা মনে বসে কইলিতা লোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে, কি খেললা লোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া, তার এগুলো ডাব হয় বেশি, আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে। আমরা এগুলো ডাব হয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতার কম। হ্যাঁ তারার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি, কবে উত্তালাম লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি। তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, একটা খেয়ে হুজুর প্রশ্ন আসছিল। বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো পরীক্ষিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না। এবার কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন হয়ে গেছে, কপালের সামরা বেড়ে বড়া দিয়া লাইছে, শরীরটা গান দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুর ছেলে তারে বসাও, জাহান তুলতে গেছে, এখন আইয়, এখনো না জাহান থেকে গেছে, এখন আইয়, এখন আইয়, আইসেন রে তো বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তে নতুন মার হাবা কয়না রে, যেন কেন লইল না লেডা মেডা বাও। তা মনে করছে কতক্ষণ পরে বাইক চালাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আপনার সভাপতির শরীর ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগে, আর ওই বিলে 3 ঘন্টা রমজান আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়া ভাগ্য হইতে থাকলাম। ওই আর এটা একটা কথার কথা না, আপনি তো মনে করেন ফিরতে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুর বেশি গেছে কিতা কথা মনে আছে? কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলে টেনশনও হয়ে গেছে। এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তানা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কয় না? দাও এক কুঠি সুপারি গাছ মিলাইলে
একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান, জাকাত হিসাব করে দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও, আমার আপত্তি নাই। হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নাম্বার, আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা, আবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি? কিন্তু আপনি কোন আমানত কারে কয়? আচ্ছা, আমরা বয়স্ক মানুষ কইতে দেরি হইব। আচ্ছা, আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনার কোন আবু বকর ভাই যে হুজুর মানুষ, আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি, এটা হইলো আমি আপনার কাছে একটা টেহা রাখলাম, তাই মতো আবার আমার টেহারা ফেরত দিয়ে দেওয়ান, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই, আমি দেখেন দিয়া যায়াম, আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে দিলেইতে আবার রামনগর ফলাফানি ধরে নিতে আমি রেখা দেয়, আপনি কিন্তু আলমারির বইটা রাখা দেন, আমি ফরে আপনি টেহা রাইয়া নেম অথবা লুক ফাড়াই। কি হইল? ফরে আমি হয় লুক ফাড়াই নেম, না হইলে আমি আইয়া নেম, আপনি টেহারা আমানত রাখেন। তারপরে নিয়ে স্টিলের আলমারি রেখে দিছে, আমি লুক ফাড়াইছি, ফরে দিয়া দিছে, এটা হইলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা, বুঝলাম টেহার আমানত এইটা। কথার আমানত কিটা? কথার আমানত হইলো আমি আপনার লগে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়া, কোনের সময় আমি সাইডও ফেলতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়ান না, অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার নি কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি, এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ হনাইতো চায় না, না হইলে মারো সাইডও ফেলতে কিন্তু আমার লগে একলা কইতে আছে, এই কথাটা ওনার কাছে আমানত। ওনার কল যারা ফাইটা জাগন দেবো, ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তোল ফরাইছে এইটার বার করণ যেত না। যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়াল, ঠিক কিনা কম? আচ্ছা, এটা গেল তোলে টেহারা বুঝছেন। আর আপনার আবার হাসা হাসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না, দেখা কথার মার হাবা কয় না রে, বলে টেহার আমানত গেল। হ্যাঁ, এরপরে কথার আমানত গেল। আবার আসেন এই কাজের আমানত। কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো ওয়াজ অনেকে বুঝতে চায় না। আমি যেহেতু এলাকার মানুষ, আমার 3-4 বার জিগাইয়া বুঝা লইতেন পারবেন, সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন? সামনে বুট, সামনে কিতা কথা কেন, সামনে কিতা এই বুটের ভিতরে মনে করেন 5 জন রয়েছে। এটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, অথবা ইউনিয়ন হোক, অথবা মেম্বার হোক, দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন সকলে মিল্লা ভোটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন, ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কত একটা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার ওই নির্বাচনে করেছি। আপনার এলাকা, আমরা এক এলাকায় নাম করে চিন্তা লাগবেন কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া বসে। যেতে দেখছে লগে আসিল, হেতে আমারে কইছে হুজুর ফরসিং ফিরা কইতাম পারে। আমি নিজের চোখে দেখছি, আমি মিছা কথা কই, কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর, আপনি ওখানে সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লগে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ ন পড়ছে, এখনো আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবার নির্বাচন করো,
তোমার মতো বুদ্ধি লইয়া বেটা চলে না। এবারে এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলা ব্যাককলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো। তোমার হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা ছাতা দিছি কই কিতা হুজুর, তো আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না? তো এবারে কি প্রত্যেক দিন এখন ইয়ে বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়া টাইম থাকলে হ্যাঁ পড়বো, তোমার সমস্যা কিতা? আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বড়বড়ায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না ফাও গেছে? আবার আসেন এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়া লয় 2 বার 12 মাস, এবারে নামাজের খবর নাই, টুফি মাথার তো দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মজা মারছেন আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ থেকে ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লইয়া আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেডির লেগে বিস্কুট দিয়েছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। আমরা আর মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাই আর কয় লজেনটা মিডা পড়ছে। আমরা এই খাচ্ছতের মানুষ না। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাতও যেতে পারবা, তুই তো বাদাইয়াও যেতে পারতি, তুই ব্যাহতার কয় না, তুই মাদাইয়া যাইতে রইল তো তুই ফদ বিল্লা নেবি, তুই জান্নাতও যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত আরেকটা মনে পড়ছে ওই আবু বকর আজ কথা মনে পড়তেছে মার হাবা কনা রে। আবু বকর ভাই বিলে পিছিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে, দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম আর মনে পড়ানোর দরকার নেই, মাতাল জায়গায় এটাই ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে জানি ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবেন, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে দেখা সেটা সেচ্ছে কিন্তু কইতেও তো পারে না, এই কোনো মতে বছর বছর 2টা নলা দিয়া সেরা হুজুরে কয় যাই গেলাম রে, হুজুর দাওয়াত দিয়ে আনছি, কি রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুট বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়া খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো, তোর ফুতে দোয়া নিতে আসছে তেহার অসুবিধা, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই? তো এই আহল লইয়া আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাচ্ছ তো খারাপ হয়েছে, বুটের সময় ইয়া কাঞ্জা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি না? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুতি দিয়ে বাইরে হালাই দিব তারা। ভাই কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর আহলটা খাড়াইয়ান, কুদ্দুর বিবেকটা চিন্তা করে, আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবার আরে বাপ তুল্লা গালি দেই, আবু বকর ভাইয়ের লোকে আমার এত খাতি, আমি যে আবু বকর ভাইয়ের এবার আর আব্বা লইয়া গালি দেয়, আপনি কি মানুষ চিনি, আপনার বাহে ভালা, আপনার বাহে কি আর আপনি কি তৈবেন? এই কথা কইলে আবার আর চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলে মোলামা এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা, মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহের নাম কইছ আলমগীর, তুমি কি হেবার আর ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ।
এই কথাটা কইলে তো ভালো না। কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেরিয়েছে মুন্নারপুরে বেরিয়েছে কইতাছে দর্শ যে বেড়াইছে বেরিয়ে বেলা আরে কইয়া সারছি না তো বেরিয়ে বেলা রে এ বেরিয়ে জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হইছে ঠিক কিনা তো কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তা ফাতুনিত লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা খাঙ্গেতে। তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব। তুই তোর বাহার নাম বদলাইয়া জালপুর দিতে গেছ কি? তুই কি গেছ তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাই তাহে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে। অহন তোমার কাড়ায় ফার্ম দিছে, 50টা টেহা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে। এবিডিয়ে কুতুচ্চার বউ ইয়ে বুট দিয়া ইয়া পড়ছেন এবিডিয়ে। আম্মা কুদ্দুর চিন্তা করছেন না আপনার রয়েছেন নি আলমগীরে? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি হইতে রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে? কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কইয়া লইতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই এই আল্লাহ ফেরেস্তারে যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, কই জি আল্লাহ, কই ইন্নী জাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নাই। কয় দরকার নাই কি রে? কয় আল্লাহ মানুষ বানাইবেন রসিবদ। এর আগে জিন বানাইলে দেখলেন না, তাহলে রসিদ বিক্রি করলো, ফাড়াফাড়ি কাটাকাটি করলো। অন মানুষ বানাইবেন এইটাই তো করবো। লাইল খেলতে খেলতে আরেকবার খেতে রুই খেলাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব। লাইল খেলতে খেলতে আরেকবার বাইক গিয়ে ঢুক খেলাইব, রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উঠার বেড়ায় আন্দার করে লাইব, বুটের বাক্স লই উঠতে দিব। তো আমি যখন এই কথা কইছি, চান্দিনা মাহফিল হব লিখে রইলে আয় তারে বসাও, মারহাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগের দিয়া কই হুজুর ফাওয়াজ করে নাই, তে ওয়াজ হন নাই। আমি ওই কি ওয়াজ নাই? কই যে বুটের বাক্স লই দৌড়ে দৌড়ে দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনকে খেলা করাইলাম। ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ে দৌড়ে আছে, তারা দি কয় নাই। মুরব্বী 5-6 জন আমার ফেলে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। ভোট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত। এই আমানত তো কেউ জানে, আল্লাহ স্বয়ং আপনার আমানত দিচ্ছে। আপনার একটা মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আলিতাম নেই। উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো এই জন্য, অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে উপরে 2বার যাই না। সারাবেলা লাগাই দিয়ে দেয়া ভগবান আমাদের তাও কেন, হ্যাঁ সকলবার লাগাই বছর তো আইতে হবে না। আমার লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইলো, আচ্ছা মনে করো আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা, এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? তখন আপনি একবারে কইছেন এই তুই গিয়া ওই আবারে ঘুষি দিয়া আইয়া পর, তো আপনার কথা হইন না, হাতে গিয়া ঘুষি দিছে, ঘুষি দে উন্নার যেই দোষ, কন্যারও দোষ, ওই মাছ ধরিনার যেই ভাগ, দুলারা হইনার হেই ভাগ। এখন তুমি ওই হাতে গম খাউন্নার যেই ভাগ, তুমি যারা তোমরা বুট দিয়া তারা গম খাউন্না বানাইছ, তোমরারও হেই ভাগ। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে কা? হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এটি আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক দেখায় মন্নারপুর মাঠও যারা আছো সব লাজ্জরে জান্নাত যা সব খারিস্তায় দৌড়ে উঠে যাও। এর ভিতরে অলুয়ার একবার আল্লাহ তে নামাজ পড়ছে না, তো কত জিগেছি অসুবিধা, নামাজ পড়ছে না তো তার জিগেছে না নামাজের কথা।
আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজির জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনিও, কথা মানে আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই, তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি কয় আমি বেনামাজির জান্নাতও দেন, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? তোমরা যে সব লোক যে 8টাতে লড়াইয়া জাগিতা লইস্তা আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খেটটা বইয়া রইছে, আর যা 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফেরেশতারে কইছি লিখলা, তার নাম লিখলা তে জান্নাত দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা করে না তো। আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না। কায়দা করে কইতেন পারলে কারবার ঘটাই দিতেন পারলেন। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনারে ডাক দিছে, আয় মনোহরপুর নিবাসী কামরুল করে, তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হইতে চাইতে লইছিল, এমন সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়ে উঠছে। হ্যাঁ, আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তা কামরুল করবো জি আল্লাহ। তো তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতেছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো রহ? তো কামরুলে করবো আল্লাহ খিসেন করো, সিহন যেগুলো কটা খিসেন নাকায় শুরু করে কতবার কইছে, আমার কত আদর করছে, কত তো শুনি না, খিসেন করো, কথাবার্তা করে করে দিয়ে আল্লাহ কে বাড়ি আমার বান্দায় কত নরম হয়েছে রে। আরে তারে কয়তে খিস্তাম, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ কেব তোমরা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ কেব যাও তুমি জাহান্নামে যাই যাও। মানে কামড়ু লিখে দিয়ে দিচ্ছে, কান দে বড় বড় কানতে আস। আল্লাহ কয় কি তা কান্দুস কে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হেন হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। হয়তো কি কথা কও তাদের কও, সময় আরো লোক আছে না কথা কও। কামরুলে ডাক দেওয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কইব মনে থাকতো না গেরে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিল, আপনার এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কুদুর ছাড়তেন। আয় ফেরেশতা 2024 সালে 21শে নভেম্বর রাইতের 10:35 এই টাইমের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে, কামরুলে ডাক দিয়া কইবা আল্লাহ পূব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো তো দেখা যায়। এবার আল্লাহ কামরুলে চিল্লান দিয়া কইব মতো না আমি, সুবহানাল্লাহ কেন যায় মতো না আমি। তো কিতে হইছে কইব আল্লাহ এই মনোহরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি স্টলে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো, আমি যে গেলাম না খেলিয়া খেলিয়া ওয়াজ শুনলাম, যেতে হত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দেয়া কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কইতেন না? ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতে চাও তারে যাতা দিয়া বোয়াইলাও, তে আটটাত খানা গেল কেমনে? এত্রি মানুষের ভিতরে যাতে আটটা গেল, একটা যাতাযাতি করুন না বেড়াইত নাই। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইবি বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ভাই ও ভাই চিন্তা করে চললেন, চিন্তা করে যে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আইটটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আইটটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারই একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন।
বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা ওইটা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বার হইয়াছে, কারে সালাম দেন? কই নবীজি কো। কয় ভাই বাইদরাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় না। কানতে কানতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নেই। কলজারায় আর মানে না। সীমান্ত চৌকি মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা। সব কাফেরেরা বিল লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমানরা আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেখ, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেনও একবারে দুরস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন লইসলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও যে মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক ওইখান আমার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ, ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? এটা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বেরো হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে উজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার উজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো,
সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো আছি, কোনো সমস্যা? কয় না কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন। কই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচু হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আরে আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি 2 বার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর খুশকু খুশকু, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। কয়েকদিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয় আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘষতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাইলা। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার। আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার মক্কার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়। কবরে নবী গো, আপনারে দেখি না, আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা আবু জাহেলের, আমার পাঞ্জাবিটা খুললা রাখিয়া দিছে। আমার কোনো টাকা ছিল, এই টাকাগুলো সে রাইখা দিছে। আল্লাহ নবী আব্দুর রহমান, কান্দিস না, কান্দিস নাই তো তুই আইসা পড়ছস। আব্দুর রহমান কয়, নবী গো, একটা কথা জানার ছিল। আমি তো কোনোদিন মক্কা কাউরে কোনো গালি টালি দেই নাই, কোনোদিন একটা ধমক দেই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। ও নবী, কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। আমার অপরাধটা কি ছিল? তারা কেন আমার সাথে এমন করলো? নবীজি মুচকি হাসি দিয়া কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। তুই থাকতে পারলি না মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। তোর আর আমার অপরাধ তো এক অপরাধে। কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আবার আল্লাহ নবী শোনাই দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর আমার একটাই অপরাধ, সেই অপরাধ হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে হাজারো জনতা মনোহরপুর মাঠে, আমাদের একটাই অপরাধ। এই বাংলাদেশে আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদের মানুষগুলোকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো? কি অপরাধ ছিল তাদের? তারা কার উপরে জুলুম করেছে,
কার উপরে তারা অন্যায় করেছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার মানুষগুলোরে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদেরও কোনো অপরাধ নাই, তারপরেও আমাদের যেহেতু অপরাধ জমা হয়ে গেছে, সবাই মিলে তো এই ছেলে, এই বাবা, এই একটু বসো, একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমাদের অপরাধ, আমাদের তো গুনাহ আছে, গুনাহ আছে না আমাদের? কিন্তু ফাঁসিতে দেওয়ার মতো অন্যায় আমার দেশের মানুষ করে নাই, ঠিক কিনা বলো? ফাঁসি কাস্টে ঝুলাইছ, পরিণতি ভোগ করে ফেলেছ, বিচার দিতে মন চায় না, কার কাছে বিচার দেব? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা বলো? জনতার আদালতে বিচার হয়ে গেছে, এইটাই হচ্ছে পরিণতি। আজকে ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মুশতাক ফয়েজি ৩৩ বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মনোহরপুর খেলার মাঠের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এতক্ষণ কাউকে কিচ্ছু বলি নাই, যারা যেভাবে ছিলেন দাঁড়িয়ে আছেন, আমরা এখন সবাই মিলে তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন, একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না, আমার অনুরোধ। আল্লাহর দরবারে লুটাইয়া পড়বো, আমরা সবাই মিলে বসে বসে কানবো, 2টা ফোঁটা চোখের পানি ফেলবো। সবাই বসে পড়ুন, এখন আমরা তওবা করি। 1টা মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আজকের মাহফিলে এই ছেলেটাকে একটু বসাই দেওয়া যায় না? বাবা, আমি তো এখন দোয়া করব। কি করবা 2 মিনিট আগে গিয়া? করবাটা কি? আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার কলিজার টুকরা অলুয়া গ্রামের কৃতি সন্তান, আমার দরবারের মজলিসে শুরার অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। ওই এলাকায় আমার প্রচুর মাহফিল, বানসারামপুর এলাকায় যেখানে ওর হাসপাতাল, ওর সামনে দিয়ে আমি অসংখ্য মাহফিলে যাই। আমার আদরের মনির, মাহফিলে তো অনেক খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আদরের মনির সে 20,000 টাকা আজকের মাহফিলের জন্য দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। আপনারা আবু বকর ভাই, আবু বকর সিদ্দিক ভাই, উনি কি বুঝেন না? হ্যাঁ, বুঝে না বুঝে ভাইও, আপনি আপনার আম্মার লেগে দোয়া করবেন। আপনি তো উঠতে গেতেছে, আপনাকে সাদা কাগজের লাইন দীক্ষা লইয়া যান। যেদিন আপনি কবরও যাইবেন,
আপনার ফুতে আপনারা হালাইয়া যাইব কা দোয়া করতে হ্যাঁ কিতা করছে চেয়ারম্যানে কিরে ফোনটা চাল করে ভালো দিচ্ছে আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব অন্যতম দিচ্ছে আল্লাহ কবুল করবো আমিন কর জোরে কর পারিনি আরে আল্লাহ পারিনি আল্লাহ পারিনি রে আল্লাহ যদি মনে করে দিয়ালা কাম লাগলে বছরে বছরে দিব আমরা অসুবিধা কি আল্লাহ তুমি মামুন চেয়ারম্যান রে এই একটা ন্যাক সন্তান আমিন কর না কেন দান করে দাও উনি বালু দিছে মারো আর অন্যতম দিব আবার 15,000 টাকা ক্যাশ দিছে মারহাবা কম শোনেন এটা হবে ধারাবাহিকভাবে চলবে দিবেন আমি এখন আমরা দোয়া করবো হ্যাঁ দোয়ার আগে হ্যাঁ দোয়ার আগে আমার একটা কথা আছে আপনারা জানেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব এটা আবু বকর ভাইও জানে কামরুল ইতান্ডি জানে ডাক্তার মনিরও জানে আমি কইলাম মামুন ভাই ফির সাহেব বইতাম চাইছিলাম কিন্তু আর কোনো কথা আছে আর কোনো দেন দেন না কষ্ট ও মার্শাল্লাহ একটি ঘোষণা কোথায় না তারা কোথায় না তারা ফ্যান ফোন বাড়িয়ে তার জ্যাকেটের মতো কালা বানাই না আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আরতদার মোহাম্মদ ইয়াসিন মিয়ার পক্ষ কো ইয়াসিন কো ইয়াসিন মিয়া কো কোথায় ইয়াসিন মিয়া কখন আরতদার ইয়াসিন কই আছে আছে নিমসার আরতদার কিরতদার ইয়াসিন মিয়া সামনের বছর 2 দিনের মাহফিলের তাফসির মাহফিলে হুজুরদের হাত খেয়াল করেন কইলাম হুজুরদের হাদিয়া কি দিয়া ব্যানার কিনার ফুস্টার কিস্টার মাইকিং কিকিং লাইটিং কিটিং প্যান্ডেল ক্যান্ডেল অতিথি আচ্ছা এটা কইতাম পারতাম না কি তিথি অতিথি আপ্যায়ন সহ সমস্ত খরচ বহন কি বুঝে কইছি নি কয়ো আছে আছে মারহাবা কটা করে ইয়াসিন মিয়া নিয়ত করছে আল্লাহ দিতে পারেনি আল্লাহ যদি করে তার ছাপ্পর মাইরা দেন ডাব্বা দিয়া দেন খালি লইয়া লইয়া বইয়া বইয়া খাইব পারবনিও কবুল করো জোরে কর মার্শাল্লাহ আমি খুব খুশি হইলাম মেয়ে বহুত খুশ হয় বসেন মার্শাল্লাহ খুব খুশি হয়েছি আমি নিমসার এলাকাত গেলে আপনি দেখা করবেন কি করবেন নিমসার এলাকায় আমার অনেক মাহফিল নিমসার কুরফাই তারপরে যে আবিদপুর সুন্দরম সেইদিন করে আইছি তোমার ইয়াত কি জানি মিথল মা তারপরে আরে কত মাহফিল হিতা কই বাড়াই তারপরে ইয়াত সুন্দরম এটি এবার বাহিদি করতে পারবো এবার জানালো বাহিদি কখনো এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম লক্ষ্যের সত্য কথা এটা সকলে জানে আমার দাদায় আব্বা তো মারা গেছে আগে তারা মুরব্বীরা কইতে পারবো এবারেও জানে আব্বাই মারা গেছে দাদা থাকতে 85 সালে আর দাদায় মারা গেছে 98 সালে আব্বাই মারা গেছে মে মাসের 2 তারিখ দাদায় মারা গেছে এপ্রিল মাসের 18 তারিখ তো আর দাদারা তো মানুষ হয়েছি আমি তো দাদায় আমার আমি তখন ঢাকা পড়ি দাদা আমার একদিন খবর দেন না কয় বাড়িতে আসো তো বাড়িতে গেছি পরে আইসি পরে আমি ওই কিতা গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ আমি কিতা কয় কথা আছে মাগরিবের পরে দাদা সবাই ডাকাইয়া কইল ও আমার তো বয়স হয়েছে কোম্বালা মরে যে গাই ফয়েজ আহমদ মরে গেল আমার হালাইয়া তো এই দরবার কেডা চাইয়া রাখবো আমি কিতা করতাম হগলে গেছে মতামত চাইছে হগলে কইছে আপনি কন কিতা করবেন কা আমার মত আমার নাতি মুশতাক ফয়েজিরে আমি এই দায়িত্ব দিতাম চাই আমি তখন হাউমাউ করে কান্দন শুরু করছি কারণ আমার আরো 3 জন চাচা আছে বড় ভাই আছে সকলটা বাদ দিয়ে আমারে কিনি ছোট মানুষ ভাই আমারে আমি কিছু না আমি কিনি আর কয় আমি বুঝি কারে দেওয়ার লাগবে এই কথা কইয়া আমার হাত ধরে আমার আম্মার কাছে নিছি নিয়ে সেটা কয় তোমার এই ফুতরা রে আমরা তো 5 ভাই
কয় তোমার এই ফুতরারে আমারে দিয়া লাও, ইসলামের লাগিয়া তারে আমারে দিয়া লাও। সুবহানাল্লাহ কইতেন না? আমি কান্তাছি, দাদা না ঘোষণা দিছে। আমি কইছি আমি ফিসাব হইতাম চাই না। কয় কে রে? আমি কই বাংলাদেশ আমি ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। যেই ফিসাবের নমুনা বালা বালা হ্যাঁ মাইরা বেড়ায়, কোনো কাম নাই, বইয়া বইয়া খায়। খগের নিবে দিতে হা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, বইয়া বইয়া খায়। আমি হলাম মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি এই আজেরে বইয়া খাওয়াই না মানুষ। হগির নিবে দিতে হা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাওয়ান লাগবো। তো লেহাপড়া করছি কিতা কি হতাম, লেহাপড়া করছি, আতা সাফাও আছে। আমি মুস্তাক হয়েছি, মাটি কাটলো তো ডেলি 500 টাকা আমার, অটো চালাইলে তো 1000, সিএনজি চালাইলে 2000, ঠিক রে? আমি কি হতাম ফিসা বইয়া বইয়া থাম কিতা। আমি দেখি না বাংলাদেশের ফিসাব দিয়ে কিতা কইরা খায়, খালি মুরিদরা কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। সব মুরিদরা দুনিয়া ছাড়াইয়া হ্যাঁ বাড়ায় খেত রাখতে রাখতে আবু বকর ভাই এই গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে। হ্যাঁ বাড়ায় দুনিয়া ছাড়ার লাগে না, খালি মুরিদে দুনিয়া ছাড়লে ছাড়বো। আসল না নকল, সঠিক না ভণ্ড? মুরিদরে দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাইয়া। আপনারা কইলে এখন চমকাইয়া উঠবেন। ওকে তথ্য, নির্ভরযোগ্য তথ্য। বাংলাদেশে এমন একজন ফিসাব আছে, আপনারা কইলে আমি মুস্তাক ফৈজি কইও বিশ্বাস করাইতাম পারতাম না। এবারে যখন বিয়ের জরিপ করতে হয়েছে অফিসারে, এবারে জিজ্ঞেস আপনার কয় ভাই কই বই? ওই বই নাই, ফার্স্ট বই, ফার্স্ট বই। এরপরে কিতা কইছে? বই নাই। কইয়া সেটা এবারে বইনাতের সম্পত্তি বেড়াইয়া নিজের নামে লেহাই লাইছে। নামটা কইলে বইরান শুরু করবেন যে কোন কিতা হুজুর দুনিয়াটা হয়েছে কি এর উপরে। নাউজুবিল্লাহ কন্যা কেন? যেটা কন্যা কেন নাউজুবিল্লাহ। ফার্স্ট বই ফিস সাহেবে অস্বীকার করে লাইছে। এই ফিস সাহেবের গোষ্ঠী মারিয়া, যেই ফিস সাহেবে নিজের বইন অস্বীকার করে লাই, তুই ফিস সাহেব কলঙ্ক, কলঙ্ক, ঠিক কিনা ক? এই কারবার হইল বাংলাদেশ। এই বাংলাদেশটার মধ্যে বাপ ধরে সেটা সব কিছুর একটা পরীক্ষা আছে। আমি যদি আপনারা মন্ডলপুর মসজিদে ইমামতি করতাম, আমি যে নাগাইশের ফিসা, এরপর আবু বকর ভাই কব সুরা ফাতাহাটা কুদুর পড়েছেন, আমরা হুনি কিরম পারেন, আরেকবার কব কুদুর সুরা কাউসারটা কর। আমারও ছাড়তো না পরীক্ষা ছাড়া। বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে যেখানে পরীক্ষা ছাড়া ভিক্ষা লাউন যায়, এটা হইল ফিরালি। কোনো পরীক্ষা নাই, বাহের করে হইলে সাড়ে আতুই হোক, ল্যাংড়া হোক, বেয়া হোক, স্যার কোনো চোখ না হইলে গুলমূল্য হোক, তো হইলে হ্যাঁ হইলে ফিরসাব ফিরজাদা। কি একটা কারবার দেশটার মধ্যে। নাউজুবিল্লাহ কও। আমি এই ফিরসাব হইতাম চাইছি না। দাদাই কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কইতাম না। আমি কই তো হইলে আমার কুদুর জমিন দেওয়ার লাগবে। দাদাই আমারে মাত্র, উনি ধনী মানুষ ছিলেন না, দাদা মাত্র 9 শতক জমিন আমারে দিছে। কয় নাও, তুমি যখন জমিন লাগবো 9 শতক দিলাম, কিতা করবা? আমি কই মাদ্রাসা করা। দাদা মারা গেল 98 সালে, 96 সালে আমি কামেল পাস করলাম। দায়িত্ব দেওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা যারা দেখেছেন দেখছেন। এখন নাগাইশ দরবার 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 1800। মার হাবা কয় না রে। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সবাই খবর পাইয়া লাইছেন আমি যে একটা মসজিদ করতে আসি, পাইছেন না? আমি ইঞ্জিনিয়ার, আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার, 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো। 10 জনে মিলে ড্রয়িং করে আমার এই দিশা কয় নেন হুজুর ড্রয়িং নেন। আমি কি তার এটা? হুজুর মসজিদ। আমি যদি বড় দেখা যায় যেমন কত হুজুর বড়ই। আমি কীরকম বড়? হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছে তোর, আমার এটা কি ডর দেখাই দি? হুজুর সাহস করে নাই মেলা। আমি আরে সাহস করাম কেন? এটা কিতা কত লাগবো? ও ফুন্ডুকুটিতে যেমনি কইছে মনে হয় 1500। আমি কিতা কইলি? কয় ফুন্ডুকুটি। আমি বেড়া আমি গরিব মানুষ, আমি ফুন্ডুকুটি দেয়া করতে দেয়। হুজুর নিয়ত করে নাবেন। তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ?
25 লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি। মারহাবা বলতেন না? গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। গতকালকে আমি একটু বসছিলাম, হিসাবটা নিয়ে দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল। তাকাইয়া দেখি 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা বলতেন না? একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। আপনারা ডাক্তার মনিরও গেছিল। এই জুন মাসের 1 তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে। পরে ইঞ্জিনিয়ার যে চিফ বড়রা তে আমার আলগাত নিয়ে আপনাদের কথা আছে। আমি কই কী কথা? ওই যে কইসলাম 15 কোটি কইতো না। আমি ওই কিতা লাগবো? কই 30 কোটি। আমি একটা ফিট আছে ওই হানো বাসা সাইড ধরে কতক্ষণ ফিট তারা মনটা যা ধরে তাই খরচ তোরা জড়াইয়ার না আল্লাহ কইরা দিব। আসলেও তো কইরা দিতে আছে। ভগিন্দি বেটির টেহা থেকে আরম্ভ কইরা কোটিপতির টেহা আমার এই মসজিদও আছে। আপনি যদি আমার জিজ্ঞান হুজুর কেডা কেডা টেহা দিছে, আমি কিন্তু কইতাম পারতাম না। আমি কোনো কইতাম পারতাম না। কত মানুষ যে টাকা দিছে বিকাশে, নগদে, রকেটে, মোবাইলে, ব্যাংকে, আতোয়ান্যা, শুক্রবারে মারহাবা পায় না। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান, ঢাকা গুলশান ঝিলপার মাহফিলেও হাজার হাজার লোক পুরা রাস্তাঘাট বন্ধ করিয়া আর্মি আইসে, পুলিশ আইসে, সারিকুল যাবে খেলে করে আওয়াজ শুনতে আছে। আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি, পরে তারা 10-20 টাকা করে দিছে। গণ্যান্যা দিয়ে 1,48,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? আমি এই যে অহন যায়াম না গাইছি ইয়াসের মসজিদের সাদু আমার উঠন লাগবই। আর যত ঘুমে তো লোক আর যত মেহনত লাগো মসজিদের সাদু উঠটা আকাশের দিকে চাই আছে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যে গিয়াই এই মসজিদটা কেডা শেষ করবো? আমার যত মানুষে চিনে আমার দিয়া আপনার টেহারা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিল আপনার একটা শরীক হইলেন, আপনিও কইতেন পারবেন আমিও 2 টাকা দিছিলাম। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আসেন একটা লুকো খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। অন আপনি যা পারেন যে আমি শরীক রইলাম এই আপনার মসজিদ রাজ্যে, আমিও ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা সাহেব গরিব মানুষ, মাত্র 20,000 টাকা ভাতা পায়। গরিব বুড়া বয়সে চামড়া হড় হয়ে গেছে গা, ওহনো 20,000 টাকা ভাতা পায়। হালাল? অবশ্যই হালাল। আমি তো হারাম বলি নাই বাবা, আমি হারাম বলি, কিন্তু ফান্দ আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। সভাপতি আজকের মাহফিলের আমার বাবা 1,000 টাকা দিছে আমার মসজিদও, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। ওইও একজনও বাদ যাওন যেত না। আমি সবার কাছে আবদার করছি, চাইছি, আমার হাতরা বাড়াইছি। আমার এক ভাই দিছে 1,000। আস্তে আস্তে আমি কয়া, আমার এক ভাই দিছে মানুষ 1,000, আমার এই চেয়ারম্যান সাহেব 2,000। অহনার নাই কি হবো, পরে দিব, পরে মারহাবা কর, মাশাআল্লাহ। কেন এটা ডাক্তার মনির তো সব জায়গা দেখে, এলাকার যত মাহফিল এবারে দিয়া শুরু করে। কেমন বুদ্ধি হয়েছে, ওই এবারাই দিল তো দেখা দিয়ে অন্যরা দেয়, এবারাই দিয়া শুরু করে। আজ আবার 2,000 মারহাবা কর না কেন? আমরা সবাই মিললা কুদুর কুদুর শরীর থাও নাকি মসজিদে এনে দিয়ে আমারই দিতেন না, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আল্লাহ কি কি দিছে সহ্য করতেন পারতেন না, দেখা কইতাম না। অনেক দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ লইয়া ওখানে সত্য সারাটা জীবন যদি ভাই সাজদাত ফইরা তাই যা আমারে দিছে আল্লাহ, এটা কোনো শেষ করতাম পারতাম না। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, নমুনায় কয় 500 নিও, 400 যেমনি ফেসাইয়া দিছে মনে হয় 2,000 ধরন যান। অনেকে এই ফেস শিক্ষা লাইছে। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে। আবু বকর ভাই এই টাকাটা রাখেন। আরেক ভাই উনি দিছে 500। হ্যাঁ কামরুল, কই কামরুল রে, কামরুলে কলজিয়া, আমার কলজিয়াটা 1,000। মারহাবা কর না কেন? একটা দুটো খালি যাওন যেত না। 2 টাকা দিবেন কইছি, বেশি তো কইছি না। সাইদ মিয়া 500, আরেকজনে 50। আমার ছেলেরা আসতেছে, এই যারা মাহফিলের ভলেন্টিয়ার আছো তোমরা 2-1 একটু উঠো। ওই যাবারা উঠছে, আপনি কি টেহা তুলতে উঠছেন না? বা যেবেন না টেহা তুলবো, আপনিও তুলেন। ইয়া জনাল ভাই কইও ওদের কষ্ট করেন, আল্লাহ দিব যান। এই পাঠান করে পাঠানে যাও, ভিতরে যাও। আমরা ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও। বিসমিল্লাহ বইলা একটা লোকও যাইবেন না, আমরা কিন্তু দোয়া করাম। আজ দোয়া কবুল ও মাহফিলটা কেউ যাইতাম না এমনি।
ফাললে দিবেন, না ফাললে নাই, উঠছেন না দয়া করে। সবাই বসেন, এখন আমরা দোয়া করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ বসো। ওই মাশাআল্লাহ। আল্লাহ উঠেন না ভাই, বদনামটা আমার কান্দ যাইব। কবে বলে হুজুরে টেহা তুলতে গিয়ে লুকটি গেছে গা, এই বদনামটা আমারে দিয়েন না আল্লাহর হস্তে। একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। যারা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠতেন না, যাইয়েন না, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। না এটা কন্যা পারতেন না, রাখেন এখন বাস করা দরকার, সব দিয়ে একখানো পরে করবো। সবাই আমরা একটু দোয়া করি, হ্যাঁ সবাই আমার সাথে পড়েন। এই সূরা ফাতিহা পড়ি সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। সবাই মিলে আমরা দোয়া করি। সকালে কি আবু করবে, আবার ইয়া হবে সকালে? আচ্ছা, সকালবেলা আমাদের আবু বকর সিদ্দিক ভাই, উনি ইনশাল্লাহ সকালবেলা আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, দোয়া করবেন। সবাই সকালে চলে আসবেন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের এক ভাতিজা রবিউল, উনি 5,000 টাকা দিছে মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, মনোহরপুর খেলার মাঠের দিকে তুমি একটু তাকাইয়া দেখো, বান্দারা কেমনে চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। বলেন আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। ও মাওলা রব্বে করিম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম যারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, এই এলাকা আমার এলাকা, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। মাওলা আজকে আমার মানুষগুলোরে নিয়ে আমি হাত বাড়াইলাম। মাহফিল হবে, মাহফিল হবে,
মনোহরপুর মাহফিল নিয়ে কত মানুষের কত ব্যস্ততা গো মাওলা। মাহফিল হবে অপেক্ষায় অপেক্ষায়, মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে এসেছে, এলাকার জামাইরা শ্বশুর বাড়িতে এসেছে, ঢাকার মানুষগুলো গ্রামে চলে আসছে মাহফিলের আশায়। মাহফিল তো শেষ হয়ে যায়, আমাদের গোনা শেষ হইছে নি। আবার বাঁচলে 1 বছর পরে মাহফিল। কবরের বাসিন্দারাও এই মাহফিলটার আশায় মাওলা দিন গুনে গো মাওলা, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার যেই ভাই আগামী বছর মাহফিলের সবটা খরচ দিতে চায়, আরতদার সাহেব, ও মাওলা রব্বে কারীম, আমার ভাইকে কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। 5ই আগস্টের আগ পর্যন্ত যে মানুষগুলো জীবন দিল, আমার কলিজার টুকরা ছাত্ররা যারা জীবন দিয়ে দিল, তুমি মাওলা তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমি তাদের আব্বা আম্মাকে কি সান্ত্বনা দেব? বাংলা এমন কোন শব্দ আবিষ্কার হয় নাই যেই শব্দ দিয়া সন্তান হারা মাকে সান্ত্বনা দেওয়া যায়। তুমি মাওলা দয়া করে আব্বা আম্মাকে সাবরে জমিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আল্লাহ, বাংলাদেশকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মানুষগুলো স্বাধীনতার স্বাদ পেল না। মাওলা, তুমি মাওলা স্বাধীনতার স্বাদ তাদেরকে দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমাদের সম্পর্ক হবে ভাই ভাই, আমরা প্রভু আর ভৃত্যের সম্পর্ক হবে না, আমরা সবাই মনিব আর চাকরের সম্পর্ক হবে না, আমাদের সম্পর্ক হবে ভাই ভাই সম্পর্ক। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করো, এই জনপদকে তুমি কবুল করো। আয় আল্লাহ, ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গে আয় আল্লাহ ভালো মানুষ আমাদেরকে নেতা বানাই দাও, আমাদের জন্য ভালো মানুষ নেতা বানাই দাও। আয় আল্লাহ, তুমি জানো তোমার কুদরতের খাতায় নিশ্চয়ই লেখা আছে মাওলা, তুমি এই মানুষগুলোর পড়া কপাল। আয় আল্লাহ, এই জনপদের যেমন উন্নতি হওয়া দরকার ছিল সেই তুলনায় কিছুই হয় নাই। আল্লাহ, জনপদকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবে এমন নেতা আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি আমাদের জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লাগিয়া
কে আছে তোরা পোনা কার লাগিয়া কান্দরে মন কে আছে তোরা পোনা যিনি তোমার আপন হবে যিনি তোমার আপন হবেন ইনি সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा পিছনে কি ফোন নাই শুধু বালিশ ফোনটা লয়ে আপনি কিছু মনে করেন কেন এটা ফোনটা লয়ে ফোন দেন না বালিশটা কষ্ট নিয়ে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা থ্যাংক ইউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মনোহরপুর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মনোহরপুর উত্তরপাড়া খেলার মাঠে 2 দিনব্যাপী 66তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ
21 নভেম্বর, রোজ বৃহস্পতিবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ শুরু হতে চলেছে। একেবারে প্রচণ্ড শীত এখনো পড়েনি, জেনে আমাদেরকে এই হিমেল হাওয়ায় ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকে কবুল করে নিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রৌফ ভুইয়া, আজকের প্রধান অতিথি জনাব শেখ আবদুল্লাহ আল মামুন, প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফ মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জহিরুল কাইয়ুম ভুইয়া। এশার নামাজের পরে কথা বলেছেন সুদূর ঢাকা থেকে আগত হাফিজ আবু হানিফ আনোয়ারি চাঁদপুর, কথা বলেছেন আমার পূর্বে সামান্য সময়, এলাকার মানুষ তো এর দূরে সামনে। আমার প্রিয় ভাই সিদ্দিক উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ কামরুল হাসান, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাটি ও মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি, অলুয়া, তারপরে এই মনোরপুর, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, তারপরে জিরুন, রামনগর, এই এলাকায় মোটামুটি কংসনগর, ফারুয়ারা, তারপরে গিয়া পশ্চিম সিংড়িদর কইয়া লাভে নাই, মোটামুটি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করি নাই। স্বাভাবিকভাবে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, আর আমি জনপদেরই মানুষ। আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলায়, আপনারাও ব্রাহ্মণপাড়ার সন্তান, সেই সুবাদে আমরা একই এলাকার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাশাআল্লাহ অনেক আলোচনা হয়েছে। আবু বকর সিদ্দিক ভাই মাগরিবের পরে একবার করেছেন, আবার সামান্য একটু সময় আপনাদেরকে বিরক্ত করেছেন। মাঝে আনোয়ারি সাহেব লম্বা সময় আলোচনা করেছেন, গতকালকেও আপনারা আলোচনা শুনেছেন। তা আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আমি চেষ্টা করব মূল কিছু কথা বলার জন্যে। এ পরিবর্তিত সময়ে নতুন স্বাধীন বাংলাদেশে যে কথাগুলো জাতি গঠনে আমাদের দায়িত্ব, কর্তব্য, আমরা কি করা দরকার এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন।
মনোহরপুরের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, যত বড় প্যান্ডেলই করুক, আমি যতবার এসেছি আমার জীবনে, যে আমি সব বছরই দেখেছি যে প্যান্ডেল যত বড় হোক, এটা মনে হয় যেন একটা ফাট্টাফাট্টি, যে তোমরা বড় করতে পারবা, আমরাও দেখবা ইয়া খেয়ে রইলাম, এরকম একটা বাবার কি। হ্যাঁ, এই জন্য এটা কোনো বছরে দেখলাম, এই বছর কি প্যান্ডেল আগের থেকে তো বড় হয়েছে মনে হয় না? অনেক বড়, অনেক বড়। আমি তো কই কিছু বড়, এটা দিদি কয় অনেক বড় বলে। তা আগে এটা হইছে, ছোটবেলা যেই ফুলও উঠতে সাহস করতাম না, মনে হয় হ্যানতে ফললে বেড়ে গা হেই ফুল উঠতে হ্যানতে ফাল দিয়েছে, কিচ্ছু হয় না। এটা বয়সের কারণে ছোটো জায়গাটারেও আরও ছোটো মনে হয়, বড়টারও ছোটোর মতো লাগে। কি হলো কথা কি স্যার? এদিক দিয়ে একটু সরেন তো। এই ছেলে, এই তুমি কথা বললো কেন? আস্তে আস্তে চুপ। তোমার কথা বলাটা সুন্দর হয় নাই, তুমি এইভাবে কথা বলাটা সুন্দর হয়েছে, এটা মাফিল। আমি তো দেখতে চাই, বলতেছি, তুমি যেমনি কথা কইছ, তুমি ফলাফানির লোকে কাজিয়া লাগলে কি তা করো? কি কনি খাওয়াই না খাইছ তো না, বুঝলে বইয়া যাও, আবার কথা কয়। আমিন কন। আমাকে একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা পরস্পর কথা বলবো না। না, এখন মাইক ভালো আছে, আমি আরাম পাচ্ছি। ভিতরে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আর দরকার কি? ওই কামরুলে কয় স্পিকারটি যে আনলাম ভাড়া তো দেওয়ান লাগবো, বাজে না। আরে এত চিন্তা করো না কামরুল, তুমি বেশি হিসাবই হয়ে গেছো। মার হাবা কন জুড়ে, আরো জুড়ে। আমরা মন্ডার পরে তারা কি জোর করতে গেছে? তোমরা আওয়াজ করে কইবা, যেটা কইটা কই লইয়া পড়বা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। সামনের বছরে যখন প্যান্ডেল করা হবে, কামরুল মনে রাখবা, প্রতি মাসে 4টা করে টিউব দিবা। এমনে দিছো আবার হেমনে দিবা, তখন এই অন্ধকার অন্ধকার দেখা যাবে না। যেমন আমি পেছনের লোকগুলাকে দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে কথা বললেন না, কেউ একটা শব্দও করবেন না। একবার ছেলে বসো, হাসতে আওয়াজ করবেন না। সবসময় ভাল লাগে না, একটু পরিবেশ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?